মহা সংকটের মুখে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানো দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীও জীবিত ফিরে যেতে পারবে না। আজকেই বৃহস্পতিবার দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি নো কোয়ার্টার, কাউকে রেহাই দেওয়া হবে না নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করে। তিনি বলেন যে ইরানি সেনাবাহিনীর রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে, যেখানে তিনি যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন, তার কড়া সমালোচনা করেন হাতামি। তিনি বলেন যে এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে মার্কিন ইসরায়েলি জোটের আসল উদ্দেশ্য হলো ইরানের নাম ও অস্তিত্ব মানচিত্র থেকে মুছে ফেলা। তিনি ইরানের জনগণ ও সেনাবাহিনী তাদের এই নির্লজ্জা সফল হতে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। সেনাপ্রধান হাতামি জোর দিয়ে বলেন যে বর্তমান পরিস্থিতি সব ইরানের জন্য এই নীতি অটল থেকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানিরা অনিরাপদ থাকলে শত্রুপক্ষকেও কোথাও নিরাপদে থাকতে দেওয়া হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরানের এই মরো অথবা মারো অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যে কোনো সময় শুরু হতে পারে এক রক্তক্ষয়ী স্থল যুদ্ধ। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার পর থেকেই আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এই জবাবে ইরানও শত শত মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে পাল্টা হামলা চালিয়ে আসছে।